তো বন্ধুরা, আজকের আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে কবিতা ফার্স্ট চ্যাপ্টার আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, দেখতেই পাচ্ছ প্রত্যেকে। আমি এখানে সংক্ষেপে কিছু লিখে রেখেছি, আমি তোমাদের বলবো। দেখো, আজকের এই কবিতাটা আমরা লাইন বাই লাইন আলোচনা করব, ঠিক আছে? তাই ভিডিওটা স্কিপ না করি পুরোপুরি দেখো। মেন জিনিসগুলো আমি বলবো, এই গল্পটা কী সম্পর্কে, এই কবিতাটা কী সম্পর্কে, কবিতার কোথা থেকে নেওয়া হয়েছে, কবে পাবলিশ হয়েছিল, কার লেখা, বৃত্তান্ত আমি বলবো, এবং তার সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। অবশ্যই ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাও। তো প্রথমে দেখো, আওয়ার ক্যাজুয়ালিটি, এই কথার অর্থ কী? দেখো, আওয়ার ক্যাজুয়ালিটি মানে কি? আমাদের ঝাউ গাছ। কার লেখা? কবি এখানে আছে পোয়েটেস তরু দত্ত। এই যে তরু দত্তের লেখায়, একজন ভারতীয় কবি, ইনি আছে ঝাউ গাছ। কী সেই জন্য লিখেছেন না, এই ঝাউ গাছকে নিয়ে তার এক চাইল্ডহুড মেমোরি, একটা স্মৃতি, শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই তিনি বর্ণনা করেছেন। প্রথমে দেখে নেবো আমরা এই আওয়ার ক্যাজুয়ালিটি কবে পাবলিশ হয়েছিল। 1881-তে। আমি লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। দেখো, 1881-তে পাবলিশ হয়েছিল। কোথা থেকে নেওয়া হয়েছে এটা? অ্যানসিয়েন্ট লেজেন্ডস অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তান। যদি প্রশ্ন আসে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা লিখতে হবে অ্যানসিয়েন্ট লেজেন্ডস অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তান। এখান থেকে নেওয়া হয়েছে ক্যাজুয়ালিটি, পাবলিশড 1881। কার লেখা? তরু দত্ত, যার পুরো নাম ছিল তরুলতা দত্ত, ঠিক আছে? একজন ইন্ডিয়ান কিডস নামে পরিচিত তিনি, ইন্ডিয়ান কিডস তরু দত্ত, যার পুরো নাম ছিল তরুলতা দত্ত। কবে? 1856 সালে 4 মে মাসে, 4 মে জন্মগ্রহণ করেছিলেন। আর মৃত্যু হয়েছিল 1877-এ 30 আগস্ট, মানে মাত্র 21 বছর বয়সে তিনি মারা গেছিলেন, ঠিক আছে? আর তার সিবলিংস মানে তার যে ভাই বোন যারা ছিলেন, একজনের নাম ছিল আরু বা অরু, আর একজনের অবজু। এই যে অরু আর অবজু তার 2 ভাই বোন। ওকে, এবারে আমরা ডিরেক্টলি চলে যাব তরু দত্তের কবিতাদের মধ্যে লাইন বাই লাইন আমরা চলে যাব। দেখো, ভালো করে দেবো, চেষ্টা করো। লাইক এ হিউজ পাইথন, বলছি এক বড় ময়াল বা অজগর সাপের মতন, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড ডাউন, পাক খেয়ে খেয়ে উপরে উঠে গেছে। দ্য রাগ ট্রাঙ্ক অমসৃণ গুঁড়ি, লেখা আছে রাগ অমসৃণ, টাং মানে গুঁড়ি, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ক্ষতচিহ্ন ভর্তি, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, যেটা উঠে গেছে একদম শিখরে তারাদের কাছে পৌঁছবে বলে। মানে এখানে যে পাইথনের মতো যে হিউজ মতো ময়াল সাপের মতো বড় এক পাক খেতে খেতে উপরে উঠে গেছে, যেন তারাদের কাছে পৌঁছে যাবে বলে। এ ক্রিপার ক্লাইম, সেটাও কি? এক লতা উঠে গেছে। এই ক্রিপার মানে কি? লতা। ক্লাইম মানে উঠে গেছে। ইন হুজ এমব্রেসড বাউন্ড, যার আলিঙ্গনের বন্ধনে, এমব্রেস মানে আলিঙ্গন, বাউন্ড মানে বন্ধনে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ বাঁচতে পারে না। বাট গ্যালেনলি, কিন্তু সাহসের সাথে, দ্য জায়ান্ট ওয়ার্স এ স্কার্ফ, এই দৈত্য, এই বড় বিশাল মাপের গাছটি, ওয়ার্স দ্য স্কার্ফ, যেন উত্তরীয় পড়ে আছে, চাদর পরে আছে, এটা বোঝাচ্ছে এর মিনিং। তারপরে দেখো, অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলে আছে, ইন ক্রিমসন ক্লাস্টার্ড, গাঢ় লাল হয়ে থোকা থোকা, অল দ্য বাউস, এবং সমস্ত ডালপালা ধরে, ফায়ার অন অল ডে, যেখানে সারাটা দিন আর গ্যাদার জড়ো হয় বার্ডস অ্যান্ড বি, পাখি এবং মৌমাছিরা, অ্যান্ড অফ অ্যাট নাইট, এবং রাত্রি, দ্য গার্ডেন ওভারফ্লোজ, রাত্রে বাগানটি ভরে ওঠে, উইথ ওয়ান সুইট সং, গান দিয়ে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যে গানের কখনো শেষ হয় না, এরকম গান দিয়ে ভরে ওঠে রাত্রে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এই গাছ থেকে ভেসে ওঠে। হোয়াইল মেন রিপোজ, যখন বিশ্রাম নেয় মানুষ, তাহলে যখন মানুষেরা বিশ্রাম নেয় তখন ভেসে ওঠে এই গানগুলো। এই যে আছে রিপোজ, এইখানে কিন্তু তোমরা দেখো প্রথম থেকে 11 লাইন হয়েছে, 11 লাইন রিপোজ, তাই তো? এইখানে দেখো ফুল স্টপ আছে, এইটা আছে ফার্স্ট প্যারা, ফার্স্ট স্ট্যাঞ্জা, 11 লাইন করে, 5টা আছে মোট 55, 11×5 55 লাইন, ঠিক আছে? তাহলে এইটা ফার্স্ট স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জাতে আছে হোয়েন, যখন, ফার্স্ট মাই ক্যাসমেন্ট ইটস ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, যখন ভোরবেলা আমি আমার প্রথম জানলা খুলি, এই অ্যাসমেন্ট মানে জানালা, মাই আইজ আমার চোখগুলো, ডিলাইটেড অন ইটস রেস্ট, তার উপর এসে পড়ে, সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতকালে, অন ইটস ক্রেস্ট, এর চূড়ায়, এ গ্রে বেবুন, এক ধূসর রঙের এক বানর বসে থাকে, স্ট্যাচুর মতো, লাইক অ্যালন, একাকী, স্ট্যাচুর মতো বসে থাকে, ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যের আলোকে লক্ষ্য করে। হোয়াইল, তখন, অন লোয়ার ব্রাউস, গাছের নিচু ডালপালাগুলোতে, হিজ পিউনি অফ স্প্রিংস, তার ছোট ছোট দুর্বল বাচ্চারা, লিভ মানে লাফায়, অ্যাবাউট অ্যান্ড প্লে, এবং খেলাধুলো করে।
মানে এই বানরের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা খেলাধুলো করে নিচের ডালে আর বসে থাকে উপরের ডালে ওই বেবন, ঠিক আছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস, এবং ফার মানে দূরে, অ্যান্ড নিয়ার কাছে, কোকিলাস হেল দাডি, কোকিল পাখির গান শোনা যায়, মানে সম্ভাষণ শোনা যায়। অ্যান্ড টু দেয়ার প্যাশ্চার্স, এবং তৃণভূমির দিকে ওয়েন্ড যাচ্ছে আওয়ার স্লিপি কাউস, আমাদের ঘুমন্ত গরুগুলি। আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে শব্দগুলো বলছি দেখো। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং তাদের ছায়ায়, অন দ্য ব্রড ট্র্যাঙ্ক কাস্ট, সমস্ত পুকুরের ওপর তৈরি হয়েছে, বাই দ্যাট হোর ট্রি, এই প্রাচীন গাছের, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এত সুন্দর এবং এই বিশাল সুবিশাল একটি ছায়া তৈরি হয়েছে। দ্য ওয়াটার লিলিস, শালুক ফুলগুলো স্প্রিং ফুটে আছে, লাইক স্নো এনমাস্ট, যেন জমায়িত বরফের মতো ফুটে আছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু শুধু এর মহিমার জন্য নয়। তাহলে এখানে যে ফুলস্টপ আছে এটা দ্বিতীয় স্ট্যান্জা শেষ, তৃতীয় স্ট্যান্জা, তাহলে শুধু এটা তার মহিমার জন্য নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, এই ক্যাজুরিনা গাছটি আমার প্রাণে, আমার মনে, আমার আত্মার মধ্যে প্রিয় হয়ে উঠেছে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, আমরা এর নিচে খেলেছি। দো ইয়ার্স মেরোল, অনেক বছর কাটিয়েছি, গড়িয়েছি। ও সুইট কম্পেনিয়ন্স, এই ও আমার প্রিয় সাথীরা। লাভ উইথ লাভ ইন্টেন্স, তাদের গভীর ভালোবাসায় ভালোবেসেছি। ফর ইয়োর সেক, তোমাদের জন্য। শ্যাল দ্য ট্রি বিক এভার ডিয়ার, এই গাছটি চিরজীবী প্রিয় হয়ে আছে। ব্লেন্ড, মিশে গেছে, উইথ ইয়োর ইমেজ, তোমাদের ছবিতে। ইট শ্যাল অ্যারাইজ, এটা উঠে গেছে, ইন মাই মেমোরি, আমার স্মৃতিতে উঠে চলেছে। অ্যারাইজ মানে জেগে উঠেছে আমার স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স, যতক্ষণ না উষ্ণ চোখের জল, ব্লাইন্ড মাইন আইজ, আমার চোখগুলোকে অস্পষ্ট করে দিচ্ছে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, তাহলে হোয়াট ইজ দ্যাট লাইক ডার্জ লাইক, ওই শোকার্ত গীত, ডার্জ মানে শোকার্ত গীত, সঙ্গীত, এটা কি যেটা শুনতে পাই আমি। লাইক দ্য সি ব্রেকিং, যেন মনে হয় কোনো সমুদ্রের ঢেউ, অন এ সিঙ্গেল বিচ, অমস্যের নুড়িতে এসে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা ছিল গাছের কান্না। অ্যান্ড ইরি স্পিচ, এক রহস্যময় ভাষা, ইরি মানে রহস্যময়, ল্যামেন্ট মানে কান্না, লিখে রেখেছি এগুলো ভালো করে দেখো। দ্যাট, যেটা হ্যাপলি সম্ভবত, টু দ্য আননোন ল্যান্ড মেরিজ, যেন অজানা কোনো দেশে পৌঁছে দিচ্ছে। আবার ফুল স্টপ আছে এখানে, মানে এখানে তোমাদের 3টে প্যারা শেষ হলো, তাহলে আর 2টো প্যারা দেওয়া আছে। এবার দেখো ভালো করে, পুরো কবিতাটা বলবো আজকের। আননোন, অপরিচিত, ইয়েট ওয়েল নন, তবু পরিচিত, টু দ্য আই অফ ফেথ, আমার বিশ্বাসের চোখে তবু খুব পরিচিত। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি। দ্যাট ওয়েল, আমি ওই কান্না, ফার ফার আবে, অনেক দূর থেকে আমি কান্না শুনেছি। ওয়েল মানে কান্না। ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, অনেক দূরবর্তী দেশে। বাই মেনি এ শেল্টার্ড বে, অনেক সুরক্ষিত বঙ্গোপসাগর বা সাগরে। হোয়েন স্লাম্বার্ড, যখন ঘুমিয়ে থাকে। ইন হিজ কেপ, গুহাতে। দ্য ওয়াটার ওয়ার, জলদৈত্য ঘুমিয়ে থাকে। অ্যান্ড দ্য ওয়েভস, এবং ঢেউগুলো। জেন্টলি, আলতো করে। কিস্ট মানে চুম্বন করে যায়। দ্য ক্লাসিক শোর, ঐতিহাসিক তটরেখা অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স এবং ইতালির ঐতিহাসিক তটরেখাকে চুম্বন করে যায় ঢেউগুলো। বিনিথ দ্য মুন, এই চাঁদের নিচে। হোয়েন আর্থ, যখন পৃথিবী লে শুয়ে থাকে, আচ্ছন্ন অবস্থায়। ট্রান্সিট ইন এ ড্রিমলেস, স্বপ্নহীন। শুন মানে অবচেতনা বা মহাচ্ছন্নতায় ঘুমিয়ে থাকে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেকবারে সুর বেজে ওঠে। বিফোর মাইন ইনার ভিজন, আমার অন্তর্দৃষ্টি। রোজ এ ফর্ম সাবলাইন, এক মহান রূপে আমার অন্তর্দৃষ্টিটি রোজ মানে উঠে যায় বা জেগে ওঠে। দাই ফর্ম, তোমার এই রূপ। দাই মানে তোমার, এখানে মনে রাখতে হবে দাই মানে তোমার রূপ। ও ট্রি, হে গাছ। অ্যাচ ইন মাই হ্যাপি প্রাইম, আমার এই শৈশবের সুখ। আই শট দি, আমি তোমাকে দেখেছি। দি মানে তোমাকে। ইন মাই ওন লাভ নেটিভ, আমার নিজের মাতৃভূমিতে, ভালোবাসার মাতৃভূমিতে দেখেছি। দেয়ারফোর, সুতরাং। আই ফেন, আমি আনন্দে। উড কনসিক্রেট এলে, আমি তাই এই উৎসর্গ করেছি এই গীতি কবিতা। লে মানে গীতি কবিতা। আনটু দাই ওনার, তোমার এই সম্মানে। ট্রি গাছ। বিলাভড অফ দোজ, কত প্রিয়তম। হু নাও ইন ব্লেসড স্লিপ, যে এখন পবিত্র ঘুমের মধ্যে রয়েছে। ফর আই রিপোজ, এক চিরকালে। রিপোজ মানে বিশ্রামে রয়েছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, আমার জীবনের থেকেও প্রিয়। এলাস, কিন্তু হায়। ওয়ার দে, তারা এখন আর নেই বা তারা কোথায়। মেস্ট দাও বি নাম্বার, তারা যেন গণ্য হয়। হোয়েন মাই ডেজ আর অ্যালো ডান, যখন আমার দিন ফুরবে। উইথ ডেথলেস ট্রিজ, অমর হয়ে আছে গাছগুলো। লাইক দোজ ইন বরডেল, বরডেলের গাছগুলোর মতো। এই বরডেলটা কি না, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা ছিল যে ইউ ট্রি কবিতার একটা লাইন ছিল, সেখানে গাছটা উলে গেছে বরডেল। এখানে মনে রাখবে ইউ ট্রি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, সেখান থেকে লাইনটা গাছ বরডেলের গাছের মতো। আন্ডার দোজ হুজ অ্যাওফুল, আন্ডার তার নিচে, হুজ অ্যাওফুল ব্রাঞ্চেস, তার ভয়ঙ্কর ডালপালাগুলো। লিঙ্গার্ডে, যেমন দানা বেঁধে আছে। পেল, ম্লান হয়ে। ফিয়ার, ভয়। ট্রাম্বেলিং মানে হোপ, এক কম্পিত আশা। অ্যান্ড ডেথ, মৃত্যু। দ্য স্কেলটেন মানে কঙ্কাল।
অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং সময়ের ছায়া, অ্যান্ড দাও উইক দ্য ভার্স, যদিও এই কবিতাটা দুর্বল হয়ে পড়বে, দ্যাট উড দাই বিউটি ফেন, কিন্তু তোমার এই সৌন্দর্য, ফেন মানে আনন্দে ভরে থাকবে, ও ফেন রিহেয়ার্স, এই আনন্দ পুনরাবৃত্তি হবে, মে লাভ ডিফেন্ড, আর এই ভালোবাসা রক্ষা করবে, দি তোমাকে ফ্রম অবলিভিয়ন স্কার্স, এই ভুলে যাওয়া অভিশাপ থেকে, অবলিভিয়ন স্কার্স ভুলে যাওয়া অভিশাপ থেকে। বোঝা গেল পুরো কবিতা লাইন বাই লাইন, তোমরা ভালো করে দেখো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও, আমি আবার জানাবো, তাই প্রতিটি লাইন ভালো করে দেখো, বুঝতেই পারবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে পরবর্তী কবিতা নিয়ে, পরবর্তী ক্লাস নিয়ে।